নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি পনির দই মশলা। এই পনির দই মশলা আমি কিরকম করে বানাই তোমরা দেখে নাও। পনির দই মশলা বানানোর জন্য আমি পনিরের টুকরোগুলো নিয়ে নিয়েছি। এবার এগুলোকে ম্যারিনেট করব। তাই জন্য একটা বাটির মধ্যে সর্ষের তেল দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো, নুন, সামান্য বিট নুন, কাসুরি মেথি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা দিয়ে আমি মশলাটা পুরো তেলের সাথে মিশিয়ে নেব। তেলের মধ্যে মেশানো হয়ে গেছে। এবার আমি পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে পনিরের টুকরোগুলো ভালো করে মশলার মধ্যে কোট করে নেব। দেখো মাখানো হয়ে গেছে। এবার আমি এতে গোলমরিচ গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিয়ে আবারও পনিরের টুকরোগুলোর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আমি 10 মিনিটের জন্য এটা রেখে দেবো ম্যারিনেট করে। এইদিকে একটা মিক্সার জার নিয়েছি, তাতে কাজু বাদাম দিলাম, আদা, কাঁচা লঙ্কা, পোস্ত আর টক দই দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। দেখো আমার পেস্ট তৈরি হয়ে গেছে। এদিকে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি সেই মশলা মাখানো পনিরগুলো দিয়ে ভেজে নেব। পনিরগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো পনিরগুলো লাল লাল মতন ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নিলাম। সেই ফ্রাইং প্যানের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর সাজিরে দিলাম ফোড়ন। এবার এটা ভালো করে নেড়ে নিয়ে আমি এর মধ্যে দইয়ের মিশ্রণটা দিয়ে দেবো। দইয়ের মিশ্রণটা দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো। গ্যাসের আঁচটা মিডিয়াম করে দেবো। এবার এতে 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতন নুন আর টমেটো সস দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকবো। একটু মিষ্টির জন্য আমি এতে একটু গুড় দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকলাম। দেখো নাড়া হয়ে গেছে। এবার জল দিয়ে দিলাম। দেখো ফুটে উঠেছে, আমার গ্রেভিটা ঘন হয়ে এসেছে। এবার মশলা মাখানো সেই ভেজে রাখা পনিরটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার আমি এতে গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমার পনির দই মশলা। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।